ইরানের হাতে এখন ঠিক কতটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনো পরিষ্কার নয়। ইসরায়েল ডিফেন্স ফোর্স এর বিভিন্ন সূত্র এক এক সময় এক এক ধরনের তথ্য দিচ্ছে। কেউ বলছে ইরানের হাতে এখন মাত্র কয়েকশো ক্ষেপণাস্ত্র রয়েছে, আবার অন্য সূত্র দাবি করছে এই সংখ্যা এখনো হাজারের থেকে বেশি হতে পারে। যুদ্ধ শুরুর সময় ইরানের কাছে প্রায় ২৫০০ ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করা হয়। ইতিমধ্যে ইরান প্রায় ৫০০-র বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে, আর উপসাগরীয় অঞ্চলে নিক্ষেপ করেছে প্রায় ১৩০০। তবে বড় প্রশ্ন হচ্ছে, ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্রগুলোর কতগুলো আবার উদ্ধার করা সম্ভব। কিছু ক্ষেত্রে ইরান দ্রুত উদ্ধার প্রযুক্তি ব্যবহার করে একদিনের মধ্যেই ক্ষেপণাস্ত্র পুনরায় ব্যবহারের উপযোগী করতে পারে বলেও জানা গেছে। অন্যদিকে লঞ্চার বা উৎক্ষেপণ যন্ত্রের ক্ষতি নিয়েও রয়েছে বিভ্রান্তি। আইডিএফ এর দাবি, ইরানের প্রায় ৭০ থেকে ৮০% লঞ্চার সাময়িকভাবে অকেজো হয়ে গেছে। সব মিলিয়ে সংখ্যা নিয়ে অনিশ্চয়তা থাকলেও একটি বিষয় স্পষ্ট, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি এবং যুদ্ধ যত এগোচ্ছে পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছে।